মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل আরো জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতেই থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো কোরআন যেটাকে হালাল করে সেটা গ্রহণ করে নেওয়ার কারণে, কোরআন যেটাকে হারাম করে সেটা বর্জন করার কারণে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে রঙিন করার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের পথটাকে সহজ করে দিলাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের পথেই কবুল করে নিলাম। নবীজি বলেন, আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে হেদায়েতের পথেই কবুল করে নেয়, ও ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে থেকে যায়, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। ওই ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্ট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি বলেন তার ঈমানের কোয়ালিটি বিবেচনা করে আল্লাহ পাক তার এক একজন মুমিনকে কবরের মধ্যে এক এক রকম ফ্যাসিলিটি দিতে থাকবে, এক এক রকম সার্ভিস দিতে থাকবে। নবীজি বলেন এমনও কিছু মুমিন থাকবে এরা যখন কবরে চলে যাবে, আল্লাহ পাক তার কবরের মধ্যে রিজিক পৌঁছাইতে থাকবে। দুনিয়াতে বান্দা যেমন রিজিক খেয়েছে, কবরের মধ্যেও বান্দা রিজিক খাইতে থাকবে। দুনিয়াতে বান্দা সাধারণ রিজিক গ্রহণ করেছে, পরিশ্রম করে করে রিজিক গ্রহণ করেছে, আর কবরের মধ্যে আর কোনো পরিশ্রম ছাড়া ও কবরে শুয়ে শুয়ে জান্নাতের রিজিকগুলো খাইতে থাকবে। বলবেন হুজুর 3.5 হাত কবরের মধ্যে যতই জান্নাতের রিজিক আসুক, এগুলো খাইলে কি আর ভালো লাগে? এত ছোট্ট কবরে তো মন মানসিকতা ভালো থাকবে না, কষ্ট হবে। আমাদের কি এর জন্য বড় জায়গা করে দেওয়া যায় না? নবীজি বলে, তুমি দেখো 3.5 হাত কবর, তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে মাটি দিয়ে চলে যায়, তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আত্মীয় মাটি চাপা দিয়ে স্যান্ডেলের আওয়াজ করতে করতে যখন চলে যায়, এই আওয়াজটা তখন তুমি কর্ণ করে শুনতে পাও। ওই শোনারত অবস্থায় আমার আল্লাহ পাক তোমার 3.5 হাত কবরটাকে তোমার দৃষ্টি সীমানা পেরিয়ে সবুজ বাগানে প্রশস্ত করে। এই বিশাল সবুজ বাগানের মধ্যে তুমি বসে বসে সরাসরি জান্নাতের নিয়ামতগুলো তুমি খাইতে থাকবে। আর এগুলো খাইতে খাইতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবে, তুমি উঠতে থাকবে হাসরের ময়দানে, আর আমার আল্লাহ পাক তোমাকে দেখে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। নবীজি বলেন, সবাইকে রিজিক দেওয়া হবে না কবরের মধ্যে, সবাই রিজিক পাবে না। কোন কোন ব্যক্তিকে আল্লাহ পাক রিজিক দিবে। কাদেরকে দিবে? আলোচনার মধ্যে আসতেছে তাদের পরিচয়। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন, এদেরকে রিজিক দেওয়া হবে না, তবে জান্নাতি একটা ঘুম দেওয়া হবে তাদের চোখে। ওরা যখন কবরে যাবে, ঘুম এসে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ ও ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে না ততক্ষণ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তখন সে ঘুম থেকে জাগ্রত হবে, কিন্তু খুবই অলসতা নিয়ে। ফজরের নামাজের আজান শুনলে আপনাদের যেমন অলসতা হয়, মনে হয় আরেকটু ঘুমাইলে ভালো লাগতো, কেবল শুইলাম আর এখনই রক্ত হয়ে গেল, আরেকটু ঘুমাইলে আরেকটু মজা লাগতো, শান্তি লাগতো। ওই সময় আপনার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সিংহার ফুৎকার
চিৎকারের আওয়াজ শুনে মনে হবে সবে মাত্র কবরে আসলাম, আর এখনই কিয়ামত ঘটে গেল, আরেকটু ঘুমাইলে তো ভালো লাগতো। আপনি অলসতা শরীর নিয়ে, অলসতা নিয়ে হাসরের ময়দানে উঠতে থাকবেন, আর আল্লাহ পাক আপনাকে দেখেই কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতের ফায়সালা দিয়ে দিবেন। নবীজি বলেন এরা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরে আরেক প্রকার ইমানদার থাকবে, এদেরকে তো কবরের মধ্যে আল্লাহ পাক এত ফ্যাসিলিটি দিবে যে কবরে গেছে, কবরে যাওয়ার পরে লা ইউসআল ফি কবরি, ওর কবরে কোনো সওয়াল পর্যন্ত করা হবে না। ইল্লা ওয়া আতাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনাই দেওয়া হবে না। ডাইরেক্ট ও মারা গেছে, ওর মারা যাওয়াটাই জান্নাতে যাওয়ার জন্য বাধা ছিল, ও মরে গেছে তো সরাসরি জান্নাতে চলে গেছে। নবীজি বলেন এদের কবরে কোনো ফেরেশতারা যাবেই না প্রশ্ন করার জন্য, কিন্তু কিছু কিছু কবরে ফেরেশতারা যাবে প্রশ্ন করার জন্য, যাদের কবরে প্রশ্ন করা নিষেধ ছিল। যাওয়ার পরে আমার আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু কিছু কবরে যাওয়ার পরে তারা তাকিয়ে দেখবেন কবরে যে মাইয়াতটা ঘুমিয়ে আছে তার মাথার পাশ থেকে নামাজ দাঁড়িয়ে গেছে, ডান হাতের সাইড থেকে রোজা দাঁড়িয়ে গেছে, পাশ থেকে যাকাত দাঁড়িয়ে গেছে, পায়ের কাছ থেকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মতো সব দাঁড়িয়ে গেছে, বিভিন্ন নফল ইবাদতগুলো চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছেন। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা তাকে প্রশ্ন করতে আসছো না, প্রশ্ন যদি করতে হয় আমরা আমল চতুর্দিক থেকে দাঁড়িয়েছি, আমাদের প্রশ্ন করো, আমরা সব আমল তার সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, এদের কবরে যখন রাখা হবে ফেরেশতারা তাদের কবরে যাবে প্রশ্ন করার জন্য, কিন্তু যাওয়ার পরে তাকিয়ে দেখবে কিছুক্ষণ আগে যেই কবরে লাশ রেখে গেল তার আত্মীয় স্বজনরা, ওই কবরটা পুরাই খালি পড়ে আছে, পুরা কবরের মধ্যে কোথাও কোনো জায়গায় লাশ নাই। আল্লাহ পাক লাশটাকে গায়েব করে ফেলে দিয়েছেন। কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমনে গায়েব করলেন শোনো। ফেরেশতারা গিয়ে দেখবেন কবরটা খালি, কবরের মধ্যে লাশ নাই। লাশ গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, মানে লাশ খুঁজে পাবেন না। তখন দেখবেন কবরের একটি কর্নারে একটা পাখি শুয়ে আছে। ভাই আবার নাড়াচাড়া করেন কে? আগে তো ভালো ছিল। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আচ্ছা কিছুক্ষণ আগে পাখিটিকে ডাক দিয়ে বলবেন আচ্ছা পাখি কিছুক্ষণ আগে ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক মারা গেছে, এই কবরে তাকে রেখে যাওয়া হয়েছে, তো তার আত্মীয় স্বজনরা রেখে গেল, আমরা খবর পেয়ে আসলাম, আমাদের ডিউটি পালন করব, তাকে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবী সম্পর্কে জিজ্ঞাসা করব, কিন্তু তাকে খুঁজে পাই না। পাখি তুমি তাকে দেখেছো কি? পাখিটি ডাক দিয়ে বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? বলবে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। বান্দা বড় ক্লান্ত দেহ নিয়ে দুনিয়ার থেকে সবেমাত্র ইবাদত করে কবরের জগতে এসেছে, আর আমি তার জন্য সিকিউরিটি গার্ডের দায়িত্ব পেয়েছি, আমি সিকিউরিটি গার্ড হিসেবে তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। শোনো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না ততক্ষণ। তোমরা চলে যাও, তাকে ডিস্টার্ব করো না, আমি পাখি তার জন্য সিকিউরিটি গার্ডের দায়িত্ব পেয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন দেখো আমাদের ডিউটি আমাদের পালন করতে দাও, আমরা শুধু তাকে রব সম্বন্ধে, নবী সম্পর্কে, তার দিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। যদি উত্তর দিতে পারে তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে, যদি উত্তর না দিতে পারে তো কবরটা তো জাহান্নামে গর্ত হয়ে যাবে, তুমি ঘুম পাড়ানোর কথা তখন ভুলে যাবে। পাখিটি ডাক দিয়ে বলে ফেরেশতা আমাকে দেখে কি তোমার মনে হয় না বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আরে আমি তো দুনিয়ার সাধারণ কোনো পাখি নই, আমি হলাম বান্দার স্পেশাল একটা আমল। আমার আল্লাহ এই আমলটাকে এতই পছন্দ করেছে যে আমাকে পাখির আকৃতি দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে, তাকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করার জন্য। শোনো, শুধু কবরে থাকবো তা নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করায়া আমার আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাতে পৌঁছাবে না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে একা একা রেখে পিছন থেকে ফিরে চলে আসবো না ততক্ষণ। মুসলমান ভাইরা আমার, পাখিটির কথা শুনে ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুকের কবরে এসেছিলাম আল্লাহ প্রশ্ন করার জন্য, আমাদের ডিউটি পালন করার জন্য। আমার আল্লাহ কিন্তু এই পাখিটি তাকে বের করে দেয় না, আমরা প্রশ্ন করতে চাই তাকে খুঁজেও তো পাই না। আল্লাহ কি করতে পারি তুমি বলো তো দেখি। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা শোনো, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ পাক গুনে গুনে তোমাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এদের কবরে তোমরা যাবে না, এদের কবরে তোমরা কোনো প্রশ্ন করবে না। কেন করবে না? আমি আল্লাহ পাকের সাথে তাদের চুক্তি হয়েছে যে এই চুক্তিগুলো পূর্ণ করে
শর্তগুলো পূর্ণ করে যদি দুনিয়া থেকে বান্দা চলে আসতে পারে, আমি আল্লাহ পাক বলেছিলাম লা ইউসআল ফি কবরিহি, ওর কবরে কোনো সওয়াল আমি আল্লাহ করব না, ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতাল কবর, আমি আল্লাহ পাক তার কবরে কোনো ফিতনা দেব না। বান্দা যেহেতু তার শর্ত পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে এসেছে, এখন আমার শর্ত আমাকে পূর্ণ করতে হবে। ওর কবরে কোনো সওয়াল হবে না, ওর কবরে কোনো প্রশ্ন হবে না। তোমাদের যদি প্রশ্নের উত্তরগুলো জানতে হয়, আমি আল্লাহ পাকের কাছে আসো, আমি আল্লাহ নিজেই বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরগুলো জানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ফেরেশতারা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ সেই গুণগুলো কি, সেই 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্যগুলো কি হবে আমাদেরকে একটু বলে দেন, তাহলে পরবর্তীতে কোনো কবরে আমরা যাব না, এদের কবরে কি অপমান হয়ে আমাদের ফিরিয়ে আসতে হবে না। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে দিলেন, নবীজি আমাদেরকে হাদিসের মধ্যে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলেন। এই 7 প্রকার ইমানদারের পরিচিতি যদি একটু বলতে কি একটু বেশি সময় লাগে, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো? যেহেতু আসছেন একটু কষ্ট করে, শরীর অনেক দূর থেকে আসছে কষ্ট করে, আপনারাও কষ্ট করে ঘুম কামাই করে যেহেতু আসছেন, তাহলে আলোচনাটা পরিপূর্ণ বোঝার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ দেখি আমরা এই গুণগুলোর মধ্যে কোনো একটা গুণ অর্জন করতে পেরেছি কিনা। যদি পারি তো আলহামদুলিল্লাহ, যদি না পারি তাহলে আমাদের গুণ অর্জন করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিনা প্রশ্নে কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। 1 নম্বরে নবীজি বলছেন, ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন হয় না যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে কবরের মধ্যে এরকম একটা পাখি পেয়ে যাবে। কি পেয়ে যাবে? পাখি। পাখিটা কি? নবীজি বলেন, পাখি আসলে কোন পাখি নয়, এটা হলো পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা। যে ব্যক্তি প্রতিদিন ইশারার নামাজের পরে মাত্র একবার করে সূরাতুল